الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون فويل للذين كفروا من يومهم الذي يوعدون آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسول النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين محترم حاضرين অনির্ধারিত ভাবেই হঠাৎ করেই গত শুক্রবারে যে আয়াত জেহেনে আসলো ওই আয়াতে তিলাওয়াত করলাম আর এর উপর ভিত্তি করে একটা আলোচনার অবতারণা হলো তা হলো রব্বুল আলামিন মানুষের উপর যে সমস্ত নিয়ামতের বারিধারা বর্ষণ করেছেন সেগুলো গণে শেষ করা যাবে না এবং সেই নিয়ামত আয়ত্তে আনতে পারে এমন কোনো কম্পিউটার পৃথিবীতে আবিষ্কার হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না। রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন যে তোমরা যদি সকলে সম্মিলিতভাবে গুনতে শুরু করো, গুনতে গুনতে তোমাদের জীবন সাঙ্গ হয়ে যাবে, তোমরা শেষ হয়ে যাবে, মা নাফিদাত কালিমাতুল্লাহ, কিন্তু আমি আল্লাহর নিয়ামত লেখা শেষ হবে না। তো এই সব নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখিয়েও দিয়েছেন এবং বলেছেনও দেখিস না, দেখো না। আলাম তারাও কোরআনে কারিমে এরকম আয়াত অনেক পাবেন। আলাম তারা, যেমন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়ারাউ ইলাত তায়রি মুসাখখারাতিন ফি জাওয়িস সামা, আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এমনি ভাবে বিভিন্ন জায়গায় রব্বুল আলামিন রাআ ইয়ারা মানে দেখা, আলাম তারাও তুমি কি দেখো না, তুমি কি চিন্তা ভাবনা করো না, তুমি কি ওদিকে একটু লক্ষ্য করে গবেষণা করো না যে কি সব নিয়ামতের বাড়িধারা অনবরত আমি বর্ষণ করে যাচ্ছি। এই সব নিয়ামত আমি তোমাদেরকে দিছি এবং এমন ভাবে দিছি, সেই ভাবটা কি সাখখারা, এটাও বলেছিলাম। সাখখারা কাকে বলে? যে এমন দাস, এমন কর্মচারী, এমন সেবক যে সেবা দিয়ে যায়, বিনিময়ে নেয় না, আবার আহ করে না, কখনো কোনো কারণ দর্শাইতে বলে না, বিনা বাক্য ব্যয়ে সে চুপচাপ শুধু সেবা দিয়েই যায়। একে বলে কি? মুসাখখার। এই সব নিয়ামত আমি তোমাদেরকে দিছি, তোমরা কোন কামের জন্য? তোমরা কারা? তোমাদের পরিচয় কি? রব্বুল আলামিন বলেন সব কিছু তোদের জন্য, তোরা আমার জন্য। সব তোদের জন্য, তোরা আমার জন্য।
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন্ন ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য, আর কোনো কাজ তাদের নাই, শুধু ইবাদতই করবে। আচ্ছা, ব্যবসা করবে না, চাকরি করবে না? অথচ হাদিসে পাকে নবীজি ইরশাদ ফরমান, কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিজা, হালাল উপার্জন অন্যান্য আল্লাহ পাকের হুকুম পালনের পরে অন্যতম একটা ফরজ। হালাল কামাই করা ফরজ। তা হালাল কামাই করতে গেলে তার ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে, ক্ষেত খামার করতে হবে, অন্য কোনো পেশায় তার শ্রম দিতে হবে, তা না হলে উপার্জন কেমনে করবে? তো একদিকে বলে যে উপার্জন করো, অর্থ সম্পদ কামাই করো, জীবিকা নির্বাহের জন্য তুমি যদি চেষ্টা করো, আর সেই চেষ্টা করতে গিয়ে তোমার হাতে যদি ফুসকা পড়ে যায়, সেই ফুসকাওয়ালা হাতে নবীজি চুমু খান। এক সাহাবী আসছে, অনেক আগে হাদিস আপনাদেরকে শুনেছিলাম, এক সাহাবী আসছে, এসে নবীজির সঙ্গে মুসাফা করছে। তো মুসাফা করে ধরছে তো ধরছে, আর ছাড়ে না। তার কারণ নবীজির হাত কত নরম, কত নরম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি কত রেশমি কাপড় ধরলাম, পশমি কাপড় ধরলাম, কিন্তু মা মাসিস্তু খাজ্জান ওয়ালা হারিরান কত্তু আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি কোন রেশমি কাপড়, পশমি কাপড় কখনো স্পর্শ করি, মানে যতবার স্পর্শ করেছি, স্পর্শ করার পরে আমি লক্ষ্য করেছি যে নবীজির হাতের তালু থেকে মোলায়েম কোন রেশমি কাপড়, পশমি কাপড় হয়নি। তো নবীজির হাত ধরতে এত মজা লাগতো। তো মুসাফা করছেন উনি, মুসাফা করার পরে আর হাত ছাড়েন না লম্বা সময়, লম্বা সময়। নবীজিও এমন আখলাক ওয়ালা, এমনি আমার হাত ছাড়ো, আমার কাম আছে, এই কথা তো কাউকে বলতেন না তিনি। মেহমান আসছে, হাত ধরছে, ধরে আসে। লম্বা সময় যাওয়ার পরে কেউ ইশারা ইঙ্গিত করছে, এ বেটা তুই একা একা ধরে রাখবি, আরো কত মানুষ লাইনে আছে, হাত ছাড়। তো ছাড়ছে। ছাড়ার পরে নবীজি বললেন, কিরে বাবা, তোমার হাতটা যে খুব শক্ত মনে হলো, তোমার হাতটা একটু শক্ত শক্ত লাগলো। জি ইয়া রাসূলুল্লাহ। কেন? আমি পাথর টানা শ্রমিক, পাথর টানার কাজ করি। আমার বিবি বাচ্চাকে, তাদেরকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখার জন্য আর কোনো উপায় আমার নাই, আমি পাথর টানা শ্রমিক, এই জন্য আমার হাত শক্ত হয়ে গেছে। নবীজি বললেন, তোমার হাতটা আমাকে দাও, আনো তোমার হাতটা আমার হাতে দাও। হাতটা হাতে নিছেন, তো জাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিন তার ঠোঁট মোবারক দিয়ে ওই হাতে চুমু খাইছেন। চুমু খেয়ে মেসেজ দিয়ে দিলেন, হালাল উপার্জনের জন্য শ্রম দিতে গিয়ে কারো হাত যদি শক্ত হয়, সেই হাত সাইয়্যিদুল মুরসালিনের চুমু খাওয়ার উপযুক্ত হয়ে যায়। তো শ্রম দিবে, শ্রমিক শ্রম দিবে, ব্যবসায়ী ব্যবসা করবে, চাকরিজীবী চাকরি করবে, পেশাজীবী তার পেশায় সময় দিবে। ওদিকে আবার আল্লাহ বলে কি, আমি বানাইছি শুধু আমার ইবাদতের জন্য। দরমিয়ানে কারে দরিয়া তখতা বন্দম কর দাই, দরমিয়ানে কারে দরিয়া তখতা বন্দম কর দাই, বাজমি গুই কে দামন তরমকুন হুশিয়ারে বাস। আশপাশে পানি, থই থই পানি, অথই পানি, চতুর্দিকে পানি থই থই করতেছে। ওই পানির মাঝখানে আপনি আমাকে রাইখে বললেন, সাবধান, কাপড় যেন না ভেজে। সাবধান, কাপড় যেন না ভেজে। আচ্ছা, সামনে পিছে ডাইনে বামে সব দিকে পানি আর পানি, এর মাঝখানে আমাকে সেইটা আপনারা বলবেন খবরদার, কাপড় যেন না ভেজে। এ কেমন করে সম্ভব? এ কেমন করে সম্ভব? রব্বুল আলামিন বলেন, চাকরি তুমি করো, আমার কোনো নিষেধ নাই। শুধু নিষেধ নাই তাই না, বরং নির্দেশ, রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ, হালাল উপার্জন তুমি করো, হালাল উপার্জন করো, ক্ষেত খামার করো। এবং ক্ষেত খামারের এত ফজিলত, এত ফজিলত, কেউ যদি একটা গাছ লাগায়, বৃক্ষরোপণ করে, নবীজি বলেন এইটা তার জন্য সদকা। কতদিন পর্যন্ত?
যতদিন পর্যন্ত ওই গাছ থাকবে ওই গাছের ছায়া মানুষ উপভোগ করবে, ওই গাছের ফল উপভোগ করবে, আল্লাহ পাক তার আমলনামায় সৎকার সওয়াব দান করতে থাকবেন। তো কাজকর্ম করা এটা তো ফজিলত আসছে। আর দেখে বলে খবরদার আমার ইবাদত থেকে যেন দূরে না সরো। আমার নবীজি নিজে ছাগল চড়াইতেন, ছাগল চড়াইছেন। কোন নবী এমন নাই যে নবী ছাগল চড়ান নাই, রাখালগিরি করেছেন। ছাগল কেন চড়াইতেন জানেন? সুবহানাল্লাহ। ছাগল চড়াইতে গেলে সবচেয়ে পাজি জন্তু হলো ছাগল। কোন মানে না, নিয়ন্ত্রণ মানে না। এগুলো একদিন এদিকে টান দিলে ওইদিকে যায়, ওইদিকে টান দিলে এদিকে যায়। তো এদের পিছনে মেহনত করতে করতে আল্লাহ পাক নবীকে ধৈর্য দান করে দেন, যে ধৈর্য দিয়া উম্মতের রাখালগিরি করতে পারে। তো মুসা আলাইহিস সালাম এরকম মানে ছাগল চড়াইতেন। তো ছাগল চড়াইতেন। মুসা আলাইহিস সালাম যে কালিমুল্লাহ হয়ে গেলেন শুনেছিলাম, আবার আজকে মনে করাই দিই। কালিমুল্লাহ কেমনে হইলেন? তো একদিন তুর পাহাড়ে গিয়া রব্বুল আলামিনকে জিজ্ঞেস করতেছেন যে আল্লাহ তুমি আমারে কেন এই কামের জন্য বরাদ্দ করলা? সরাসরি কথাবার্তা বলার জন্য আমাকে কেন বরাদ্দ করলা? আমার মধ্যে এমন কি গুণ তুমি দেখেছো? রব্বুল আলামিনকে জিজ্ঞেস করছে। তা আল্লাহ বলছেন যে তুমি এইরকম তাহাজ্জুদ পড়ো, এরকম জিকির করো, এই সেই করো, লম্বা লম্বা সিজদা দাও। না না না, রব্বুল আলামিন বললেন মুসা তোমার কালিমুল্লাহ বানাইছি কেন জানো? কেন? একদিন তোমার একটা ছাগল হারাই গেছিল। তো ছাগলটা হারানোর পরে ওই ছাগলের অনুসন্ধানে তুমি ব্যস্ত ছিলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার সময় ছাগলটা পাওয়ার পরে যে জালালের জালাল মুসা আলাইহিস সালামের না, যে রাগের রাগ, তে রাগী এত ছাগলের গোড়ার ডিমে একটা আষাঢ় দিয়ে মেরে ফেলানোর কথা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোরে আমি খুঁজে পাই না। তুমি তখন ওই ছাগলটারে পাইয়া ওর ঠ্যাং টিপতেছিলা, বলতেছিলা এই কথা যে হারে সারাদিন তুই দৌড়াইতে দৌড়াইতে তুই আমারও ক্লান্ত করছিস, তুই নিজেও ক্লান্ত হয়ে পড়ছিস। এই কথা বলে তুমি ছাগলের পা টিপতেছিলা। এই যে ছাগলের প্রতি তোমার সহমর্মিতা, তোমার যে মায়া, এই মায়ার কারণে আমি আল্লাহ তোমাকে কালিমুল্লাহ বানিয়ে ফেলেছি। সাহাবীরা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ এই মানে সামান্যতম একটা জন্তু, এর মধ্যেও কি আমার কোন বিনিময় আছে? নবীজি বললেন ফি কুল্লি জাতি কাবিদিন ফি কুল্লি জাতি কাবিদিন রতবিন আজরুন, প্রত্যেক তাজা এর খেদমতের মধ্যে আল্লাহ পাক তোমার জন্য বিনিময় রেখে দিয়েছেন। যাই হোক, তো বলতেছিলাম যে মানে নবীজি নিজে ছাগল চড়াইতেন। ছাগল চড়াইতেন, এটা তো একটা উপার্জনের রাস্তা। তাই এক কবি বলে, কি বলে? দরমিয়ানে কারে দরিয়া তখতা বন্দম কর দাই বাজমি গুই কে দামন তরমকুন হুশিয়ারে বাস। বিয়ে করতে বলে, আবার বলে সাবধান, বউরের দিলের মধ্যে জায়গা দিও না, দিলের মধ্যে আমি আল্লাহর জায়গা দাও। ছেলে সন্তান বলে ছেলে সন্তান তোমার খুব মহব্বতের, করো মহব্বত, কিন্তু সাবধান, দিলের মধ্যে আমার জায়গা দাও। ছেলের ভালোবাসায় যেন তোমাকে পাগল করে না ফেলে। বিবি বাচ্চা নিয়ে থাকো, কিন্তু আমারে বিবিরে তুমি খাওয়াও, তার মুখে লুকমা তুলে দাও, এর বিনিময়ে তোমার আমল নামায় আজর সওয়াব দান করা হবে। কিন্তু সাবধান, তথাকথিত প্রেম না, মনে মনে বলবা যে আমার বিবির মুখে আমি খাবার তুলে দেই, ওকে আমি মহব্বত করি, ওকে আমি ভালোবাসি। কেন? যেন আমার চোখটা অন্য কোন নারীর প্রতি না যায়। নবীজি তার বিবির মুখে লুকমা তুলে দিতেন, একসাথে বিবির সঙ্গে বসে খেতেন। এই কথা মনে করো, মনে কইরা নবীজির সুন্নতের উপর আমল করতেছি, এই কথা মনে করো। তো বিবির মুখে হাদিসে পাকে নবীজি বলেন, তুমি তোমার বিবির মুখে যে একটা গ্রাস তুলে দিলা, এইটাও তোমার আমল নামায় আল্লাহ পাক সাদাকার সওয়াব দান করে দিবেন, ওখানেও তোমার সওয়াব। চাকরি করো, এটাও তোমার জন্য ইবাদত। এই কথাই গত শুক্রবারে বলতেছিলাম যে সূরা ফাতিহার মধ্যে, মনে আছে তো? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক 7টা আয়াত, 7 আয়াতের প্রথম 3 আয়াত এক বাক্য,
শেষ 3 আয়াত এক বাক্য, আর মাঝখানের ছোট্ট আয়াত এটা হলো 2 বাক্য। তো মোট 4 বাক্যে সূরা ফাতিহা। আয়াত 7টা, বাক্য কয়টা? 4টা। প্রথম 3 আয়াত এক বাক্য, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সাদামাটা তরজমা গত শুক্রবারে করেছিলাম, আজকে আর করব না। এই 3টা মিলা আল্লাহ, যিনি এমন, যিনি এমন, যিনি এমন, মৌসুফ আর সিফাত। এই মৌসুফ সিফাতের ব্যাখ্যাও গত শুক্রবার দিয়েছিলাম, আজকে আর রিপিট করলাম না। যার গুণ বর্ণনা করা হয় তাকে মৌসুফ বলে, আর গুণগুলোকে কি বলে? সিফাত বলে। তো আল্লাহ মৌসুফ, পরবর্তী সবগুলো গুণ, এই সব মিলে এক বাক্য। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক পূর্ণ পন্থা মোদেরে দাও গো বলি। বলে কোন পথ? এমন পথ, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই পথের পথিকদেরকে তুমি পুরস্কৃত করেছো। এখান থেকে একটা মজার ব্যাপার বের হয়, যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন এই একটাও মানুষ ছাড়া কেউ না, সবগুলো মানুষ। যাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? পুরস্কৃত করেছেন। আচ্ছা, তা মানুষদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন, ওই মানুষ কারা? নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, এই 4 গ্রুপ হলো কি? ওই মানুষ। একজনও ফেরেশতা না, সব কি? মানুষ। এর থেকে বোঝা গেল আমাদের নবীজি মানুষ। আমাদের নবীজি কি? মানুষ। এখন যারা বলে যে নবীজি এই বাশার না, তা কেমন কথা হলো এটা? হ্যাঁ, তা কেমন কথা? কোরআন শরীফের আয়াতকে অস্বীকার করা হয়, যেটা খাজা বাবারা করে। ওইদিকে যাবো না। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা থেকে বের হওয়া মুশকিল, একবার ঢুকলে এখান থেকে বের হওয়াটা মুশকিল হয়ে যায়। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, তাদের পথ নয় যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট। ওই 3 আয়াত মিলে এক বাক্য। প্রথম 3 আয়াত এক বাক্য, মাঝখানের ছোট্ট আয়াত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা হলো আসল আয়াত। এটা হলো আসল আয়াত। সূরা ফাতিহার মূল আয়াত এটা। যেমন সূরা ইয়াসিনের আয়াত অনেক, কিন্তু মূল আয়াত কি? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই প্রথম 4 আয়াত, এটা হলো কি? আসল আয়াত। এরকম ভাবে বিভিন্ন সূরায় আসল আয়াত কিছু থাকে, আর এর সাথে লাগোয়া অন্যান্য আয়াত। সূরা ফাতিহার 7 আয়াতের মধ্যে মূল আয়াত হলো এটা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা হলো কি? ইয়াকা না'বুদু। এর আগে বললাম আল্লাহ যিনি সারা জগতের রব, এর ব্যাখ্যা গত শুক্রবারে দিয়েছি, আজকে আর দেব না। যিনি সারা জগতের রব, প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিনিময় দিবসের মালিক। তাওহীদে উলুহিয়্যাত, তাওহীদে রুবুবিয়্যাত, ইলাহ তিনি, রব তিনি, স্রষ্টাও তিনি, পালন কর্তাও তিনি। তাও কত আদর করে পালন করে। আমি ইয়াহিয়া মাহমুদ যখন জন্ম নিলাম, জন্ম নেওয়ার পরে আমি কতটুক ছিলাম? আমার সামনে আপনারা যারা এক একজন কতটুক ছিলেন, কত নরম তুলে ছিলেন। কোনো একটা অঙ্গ এরকম ঘুরেই ধরলেই মুচকে যায়, ভেঙ্গে যায়। কত কায়দা কুজা করে নরম কাপড় দিয়ে ধরে, নরম তোয়ালে দিয়ে ধরে। মাথাটা যখন রাখতে যায় কিসের উপরে রাখে? কোনো বালিশের উপর না, নরম কাপড় পেঁচাইয়া পুচাইয়া তার মধ্যে মাথাটা দিয়া দাদি নানি পাশে বসে থাকে, যেন এদিক সেদিক হয়ে না যায়। এত নরম, এত নরম। ওই নরম এত শক্ত হয় যে মাথা দিয়ে কত গুতে মারে না? মাথা দিয়ে কত গুতে মারে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাত দিয়ে ঘুষি মারে, যে হাত এমন করলে মস্কে যায়, ভেঙে যায়। ওই হাত দিয়ে তুমি ঘুষি মারো, ওই হাত দিয়ে তুমি কত কিছু ভেঙে ফেলাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, রব্বুল আলামিন তিনি রব। কেমন রবের রব? তুই টের পাইছিস নি রে? এই আব্দুল্লাহ, এই আব্দুল করিম, ও রেজাউল করিম, তুমি কি টের পাইছো নি কোনদিন? তোমার ছোট্ট বাচ্চাটা একটু একটু করে কেমন করে শক্তিশালী হইতেছে,
কেমন করে তার মধ্যে এই সমস্ত মেটেরিয়ালস আমি আল্লাহ দান করতেছি, টের পাইছনি? আচ্ছা বলো তো, তোমরা কোনো বাপ এমন আসুনি যে বাপ বলতে পারবা আমার পোলাটা গতকাল এতটুকু ছিল আর আজকে এতখানি হয়েছে, পরশু এতখানি হয়েছে, 1 মাস আগে হাইট তার এতটুকু ছিল, 1 মাস পরে হাইট এতখানি হইল? কে বলতে পারবা? কেউ পারবা না, ফিতে দিয়ে মাপতে পারবা না। এমন কায়দায় আমি আল্লাহ। তুমি যদি 8-10 বছর পরে দেখো, তুমি তোমার পোলারে চিনতেই পারবা না, তুমি বুঝতেই পারবা না এইটা কি হয়ে গেল। আমি আল্লাহ রব, এমন রব্বের রব যে আমি আল্লাহ একটু 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 করে তোমাকে লালন পালন করতেছি। শুধু লালন পালন করি তাই না, তোমারে বড় বানাই তাই না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমারে এমন ভাবে আমি অক্সিজেন সরবরাহ করি, তুমি টেরও পাও না, একটু টের পাও না। তোমার যখন নাকি নাক দিয়ে কোনো বাতাস টানতে হয়, দেখবা কত কষ্ট হয়, কিন্তু অনবরত বাতাস যাইতেছে আসতেছে, অনবরত যাইতেছে আসতেছে, তুমি টেরও পাও না। এত কিছু করি তো এলাহ তিনি, রব তিনি। ঝুঁকবো কার কাছে? খাবো একজনের, গাবো আর একজনের, তা তো হয় না। খাই একজনের, গাই আর একজনের, এমন নেমো খারাম তো হওয়া যায় না। স্রষ্টা তুমি, পালন কর্তা তুমি, রিজিক দাতা তুমি। ঝুঁকবো কার কাছে? ইয়াকা নাবুদ, ইয়াকা নাবুদ। ঝুঁকবো তোমারই সামনে, সমর্পণ করবো তোমারই সামনে নিজেকে। একটা বাক্য মনে রাখেন, যেখানে সমর্পণ ওখানেই নিবেদন। সমর্পণ যেখানে, নিবেদন সেখানে। নিবেদন অন্যখানে কেমনি করবো না? আহম্মকের দল সমর্পণ করে খাজার দরবারে, নিবেদনও করে তার কাছে। আর যারা এক আল্লাহকে বিশ্বাস, সে কি করে? কপাল ঝুঁকে আলামিনের কদমে হাত পাইতে বলে, সমর্পণ করছি তোমার কাছে নিজেকে। ইয়াকা নাবুদ, ইবাদত কেবল তোমারই করি। ইবাদত কেবল তোমারই করি, করতেই থাকবো, করতেই থাকবো। এই করতেই থাকবো মানেটা কি? এইটা হলো ইবাদত। গত শুক্রবারে বলছিলাম, ভুলে যাবেন না, বলছিলাম এই কথা যে এই নামাজ এটা হলো একটা ইবাদতের আনুষ্ঠানিক ইবাদত। ওরকম ভাবে রোজা আনুষ্ঠানিক ইবাদত, যাকাত একটা আনুষ্ঠানিক ইবাদত। কিন্তু আসল ইবাদত কি? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলতেছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তুমি নামাজ ঠিকঠাক করে আদায় করো আমার জিকিরের জন্য। এক আয়াত। আর এক আয়াত, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। মনে রাখবা, আল্লাহর জিকির সবচেয়ে বড়, আল্লাহর জিকির সবচেয়ে বড়। এই জন্য গত শুক্রবার একটা বাক্য বলছিলাম, এও বলে দিয়েছিলাম যে মনে রাখবেন বাক্যটা কি, যে ইবাদত আসলে কাকে বলে? ইস্তিহজারুল্লাহ আলা কুল্লি হাল। সর্বাবস্থায় আল্লাহ পাককে মধ্যে হাজির রাখা, এটা হলো কি আসলে ইবাদত। এই জন্য নামাজের সময় বললাম আল্লাহু আকবার, সব পিছনে ফেলাই আল্লাহ আমার সামনে, মনে মনে কি বলতেছি? আল্লাহ আমারে দেখতেছেন, আল্লাহ আমার দিকে তাকাই রয়েছেন, আল্লাহ পাক আমার সামনে আছেন। এই যে মনে মনে বলতেছি, এই হাত বাইরে নিয়ে যাওয়া, এর নাম হলো ইবাদত। চাকরি করতেছি, ওই হাতটা কলবের মধ্যে থাকা, এর নাম হলো কি? ইবাদত। আমি পেশাজীবী, পেশাগত দায়িত্ব পালন করতেছি, ওই অবস্থাটা কলবের মধ্যে থাকা, যে আল্লাহ পাক আমার দিকে তাকিয়ে রয়েছেন, তিনি আমাকে দেখতেছেন, ধোঁকা দেওয়ার কোনো কায়দা নাই, তিনি আমার দিকে চাইয়ে রয়েছেন, এর নাম হলো কি? ইবাদত। এর নাম ইবাদত। ওইটা যার হয়ে যায়, ওইটা যার হয়ে যায়, তার অবস্থা কি দাঁড়ায়? এক হাদিস শুনেই, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির আপন চাচাতো ভাই, নবীজির আপন চাচাতো ভাই, হযরত আব্বাসের ছেলে। আর হযরত আব্বাস যে নবীজির চাচা সবাই জানেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নবীজির রদিফ। রদিফ কাকে বলে? রদিফ বলা হয় যে নবীজি কোনো উটে চড়লে, ঘোড়ায় চড়লে একা চড়তেন না, সাথে কাউকে রাখতেন, আর একজন সাথে রাখতেন। এই সওয়ারে নবীজির সাথী যে হয়তো তাকে রদিফ বলা হয়। তো এই রদিফ, নবীজির রদিফ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা।
আচ্ছা, তো পিছনে বসা অথবা নবীজি হেঁটে হেঁটে যাচ্ছেন, নবীজির পিছে পিছে যাচ্ছেন, দুটোটা হতে পারে। নবীজির পিছে পিছে হেঁটে হেঁটে যাচ্ছেন, তাও হতে পারে, অথবা নবীজির উটের পিছনে উনি বসা, এটাও হতে পারে। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কুনতু ইয়াওমান রাদিফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একদিন নবীজির রদিফ ছিলাম, তার সফর সঙ্গী ছিলাম, উটে অথবা তার সঙ্গে হাঁটতেছিলাম। তো তিনি বললেন আমাকে, ইয়া গোলাম, ইয়া গোলাম, গোলাম মানে কৃতদাস না, শুধু গোলাম মানে হে বালক। আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন বালক। ইয়া গোলাম, হে বালক, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহর হুকুমগুলো তুমি হেফাজত করো, আল্লাহর হুকুমগুলো সংরক্ষণ করো, এর প্রতি যত্নবান হও। ইয়াহফাজকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সমস্ত ঘাটিতে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। আবার বললেন ওয়াহফাজিল্লাহ, তুমি আল্লাহর হেফাজত করো। প্রথম ইহফাজিল্লাহর অর্থ কি, দ্বিতীয় ইহফাজিল্লাহর অর্থ কি, আমার মতো দেড় ব্যাটারি ছাত্র হইলে না বুঝাইতে হইতো, কিন্তু নবীজির শাগরেদ তো তারা ছিলেন, নবীজি বলার সাথে সাথে কথার মতলব বুঝে ফেলতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রথম বললেন ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। মানে কি, মানে হলো আল্লাহ পাকের হুকুমগুলোকে যত্নের সাথে পালন করো, তো আল্লাহ পাক তোমাকে সযত্নে হেফাজত করবেন, তোমার উপরে যত্নবান হবেন। ওয়াহফাজিল্লাহ, এরপরে বললেন আল্লাহর হেফাজত করো, তাজিদহু তুজাহাকা, তুমি তারে তোমার সামনে পাবা। তার মানে ওয়াহফাজিল্লাহ, আল্লাহকে ইস্তেহজার করো, তোমার দিমাগের মধ্যে, তোমার মস্তিষ্কের মধ্যে, তোমার চিন্তা ভাবনার মধ্যে, তোমার গবেষণার মধ্যে রব্বুল আলামিনকে তুমি হাজির রেখো। তাজিদহু তুজাহাকা, তুমি যেখানে দেখবা আল্লাহ পাক তোমার সামনে উপস্থিত আছেন, তাই তুমি পাওয়া। ওয়াহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা। এরপরে বললেন ওয়াইযা সাআলতা ফাসআলিল্লাহ, খুব ভালো করে লক্ষ্য করব। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নবীজি একান্তে ওসিয়ত করতেছেন, ওয়াইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাও, ভিক্ষার হাত পাতো, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে চাই। আমি দি আমার নবীজি ঋণ নিছেন ইহুদির কাছ থেকে, আল্লাহ এদিকে বলতেছেন যখন চাবা আল্লাহর কাছেই চাইও, এদিকে আবার নবীজি ঋণ নিছেন, তো ঋণ এমনি সাহাবীদের থেকে নিতেন, এমনকি ইহুদির থেকেও ঋণ নিছেন, সহিহ হাদিসের মধ্যে আছে। তো নবীজি ইহুদির থেকে ঋণ নেন, আবার বলেন চাইলে আল্লাহর কাছে চাও। দেখো দৈনন্দিন জীবনের যে বৈষয়িক বিষয়াবলী, তুমি কারো কাছে একটা জিনিস ধার চাইলা, কিছু পয়সা ধার চাইলা, আবার তাহলে তুমি দিয়ে দিবা, এই লেনদেন, এই সওয়ালের মধ্যে ওই সওয়াল না। এটা কোন সওয়াল, যেটা তিনি ছাড়া কেউ করতে পারেন না, এমন কোন জিনিস তিনি ছাড়া কারো কাছে চাইও না। তুমি সন্তান চাবা, বাবার কাছে সন্তান চাও। তুমি মামলায় জিততে চাও, বাবার কাছে যাও, মামলা যেন জিতে যাই, বাবা তো কি করেন মামলাটা যেন জিতে যাই। তো এই যে বাবার কাছে যাও, খবরদার গেলে তুমি মুশরিক হয়ে যাবা। ওয়াইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাবে কেবলমাত্র কার কাছে চাবে, আল্লাহর কাছে চাবে। ওয়াইযা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, এই যে সূরা ফাতিহার আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নবীজি বলতেছেন ওয়াইযা ইসতাআনতা, যখন তুমি সাহায্য চাবে, ফাস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও। সাহায্যের যখন দরকার হয় রব্বুল আলামিন সাহায্যের তরিকাও শিখিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সাহায্যের দরকার, সাহায্যের জন্য শিল্পপতির কাছে দৌড় দাও, দিও না। নামাজ 2 রাকাত পড়ে মসজিদে দৌড় দাও, নামাজ 2 রাকাত পড়ার জন্য মসজিদে দৌড় দাও না, তোমার ঘরের কোনায় নীরবে নিভৃতে এক জায়গায় ওখানে তুমি চলে যাও, 2 রাকাত নামাজ আদায় করো, সালাতুল হাজত পড়ো। ওয়াইযা ইসতাআনতা, সালাতুল হাজত আদায় করে এরপরে বলো ইয়াকা না'বুদু, মাওলা ইবাদত তো তোমারই করি, হাত কোথায় পাতবো, হাত কোথায় পাতবো, তোমার কাছেই পাতি। এমন চাওয়া যে চাইতে পারে, এমন চাওয়া যে চাইতে পারে, তার জন্য রব্বুল আলামিনের দরওয়াজা কেমন খোলা খোলে।
এমন চাওয়া যে চাইতে পারে, তার জন্য কেমন খোলা খোলে যে এক সাহাবী বাইরেছে লম্বা সফরে, কিছু খাবার দাবারের ব্যবস্থা করার জন্য ঘুরছেন, পারেন নাই, বাড়িতে আসছেন। বাড়িতে আইসা বলছেন, কিরে খাবার দাবার কিছু ব্যবস্থা হয়েছে? এটা তালিমের মধ্যে একদিন হাদিস আমি পড়ছি, যারা তালিমে ছিলেন তারা শুনছেন যে কিছু ব্যবস্থা হয়েছে? কয় না, কিচ্ছু হয় নাই। তো কি করতেছো? কয় পানি টকবক করে ফুটাইতেছি, বাচ্চা কাচ্চারা সান্ত্বনা দিচ্ছি, ওরা মনে করতেছে কিছু একটা পাক হইতেছে। তো বাসায় ঢুইকা মনটা একদম ভাঙ্গে চুরমার হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চা ওদের দিকে তাকাইয়া মনটা ভাঙ্গে চুরমার হয়ে গেছে। তো বের হয়ে গেছে ময়দানের দিকে, কোনো বাড়িতে যায় নাই, কোথাও যায় নাই, খোলা প্রান্তরের দিকে গেছে। খোলা প্রান্তরের দিকে গিয়া ওখানে গিয়ে কি কি যেন করছে, সে এটা সে বলে নাই কি কি করছে। এরপরে ফিরে আসছে, ফিরে আসার পরে বলতেছে, কি খাবার দাবারের ব্যবস্থা কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে। কি হয়েছে? ও চতুর্দিকে ওই মানে চাক্কি মাঝখানে রাইখা পাত্র তার মুখে দিয়া, এরপরে আমি চাক্কি রাইখে দিছি, দেখি চাক্কি অটো ঘোরা শুরু হয়ে গেছে আর আটা বের হওয়া শুরু হয়ে গেছে। চাক্কি অটো ঘুরতেছে আর আটা বের হইতেছে। ওটার বলে জাফনা। জাফনা জাফনা মানে ওই পাত্র। পাত্র দেখি ভরে গেছে আর অনবরত আটা পড়তেই আছে। সুবহানাল্লাহ। এখন ওই সাহাবী বলে, আচ্ছা তো রুটি খাবার দাবার আয়োজন হয়েছে, আবার খাইছে। খাইয়ে বললেন যে তো একটু দেখি তো জাতার মধ্যে কি আছে। এদিকে আটা স্তূপ হয়ে গেছে, আটা স্তূপ হয়ে গেছে চতুর্দিকে। তো উনি গিয়া চাক্কি উৎসা করে দেখছেন জাতাটা। আমাদের গ্রামে বলে জাতা, আপনারা কি বলে? জাতা কল বলে না? জাতা কল, আমরা জাতা কল বলি। তো চাক্কি উঁচু করে দেখছেন, দেখেন যে কিছুই দেখা যায় না। এরপরে গেছেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা তো পরে আমি এরকম উঁচা করে দেখছি। কার তুই করলি নাকি? তুই যদি উঁচু না করতি কিয়ামত পর্যন্ত ঘুরতেই থাকতো। উঁচু করে না দেখতে কিয়ামত পর্যন্ত ঘুরতেই থাকতো। কিন্তু আল্লাহ পাকের ফয়সালা, কোরআনে কারীমের মুজিজা ছাড়া আর কোনো মুজিজা থাকবে না। এজন্য আল্লাহ তাআলা ওটাকে নাই করে দিয়েছেন। তো কি বলে, সাহায্য যদি চাইতে হয় একমাত্র আল্লাহর কাছে চাও। সূরা ফাতিহার মধ্যে তুমি বলতেছো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত কেবল তোমারই করি, মস্তক অবনত তোমার সামনেই করি, সমর্পণ যখন তোমার কাছে নিবেদন করব। আর কোথায়? নিবেদন তোমার কাছেই করি। নিবেদনের মধ্যে সবচেয়ে বড় নিবেদন কোনটা? নিবেদনের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কোনটা? ও ভাই মনে রাখবেন, গত শুক্রবারে যে আলোচনাটা চলে আসছে, এটা আমি তো নিজে আনি নেই, মাথার মধ্যে চলে আসছে তাই করছি। নিয়ামতের আলোচনা করছি। নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি? সেই নিয়ামতটা হলো সূরা ফাতিহার মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি সিরাতে মুস্তাকিম দেখাই দাও, সরল সঠিক পথ দেখাই দাও, হেদায়েতের পথের প্রতীক বানাও। হেদায়েতের পথের প্রতীক হইলে তখন আমার স্বাস্থ্য আমার জন্য নিয়ামত, আমার সম্পদ আমার জন্য নিয়ামত, আমার সন্তান আমার জন্য নিয়ামত, আমার চাকরি আমার জন্য নিয়ামত, আমার পেশা জন্য নিয়ামত। যদি হেদায়েতের পথের প্রতীক হয়, আল্লাহ পাক তার সমস্ত কিছুকে তার জন্য এমন নিয়ামত বানায় যে ওই নিয়ামত তার জন্য জান্নাতে সেই। আর হেদায়েত নাই, এখন সে কি হয়? স্বাধীন হয়ে যায়, সে আর আবেদ থাকে না। হেদায়েত নেই, এখন সে কি হয়ে যায়? দাম্ভিক হয়ে যায়, অহংকারী হয়ে যায়। তার মধ্যে আর কি অবনত মস্তক থাকে না, মাথা নোয় না, অহংকারী হয়ে যায়। আর যখন হেদায়েত এসে যায় তখন সে বলে, রিজিক তো আমার না, রিজিক দিছেন কে? আল্লাহ। গরিবের উপর জুলুম করে না কেন? যে গরিবকে আল্লাহ পাক গরিব বানাইয়া রাখছেন পরিকল্পিত ভাবে, যেন আমি তার কর্মচারী বানাইতে পারি। এই বুঝটা তার মধ্যে আসে। রিক্সাওয়ালাকে সে হেও মনে করে না। কেন? ওরা যদি গরিব বানাই আল্লাহ না রাখতো তো রিক্সা আমি বাসার থেকে বের হইয়া এরপরে আমি যাইতাম কেমনি অফিসে? ও তো আমার রিক্সা দিয়ে নিয়ে যাইতেছে, ও আমার জন্য কত বড় নিয়ামত। হোক না একদিন রিক্সা ধর্মঘট, দেখেন অবস্থা কি দাঁড়ায়।
একদিন রিক্সা ধর্মঘটক, রিক্সা চলে না, এরপরে দেখা যাবে বড় বড় শিল্পপতি, ব্যবসায়ী, চাকরিজীবীরা রাস্তায় বেরোইছে, হা করে দাঁড়ায় রয়েছে। কোন রকম একটু বাসের ঈদা এরকম ভাবে ঝুলতে ঝুলতে, বাদুরের মতো ঝুলতে ঝুলতে যেতে হবে। তুই কত বড় নিয়ামত এই রিক্সা শ্রমিক আমার জন্য। রব্বুল আলামিন বলেন, এই নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। রিজিকের বন্টন আমি আল্লাহ করেছি, কাউকে উপরে উঠেছি, কাউকে নিচে নামাইছি, এ আমার বন্টন, আমি বন্টন করেছি। ওরাফানা বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, কেন কেন? লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, একজন আরেকজনের জন্য তার কর্মচারী বানাইতে পারে, দাস বানাইতে পারে, সে তার থেকে সেবা নিতে পারে। তো তুমি তার থেকে সেবা নিবা, আমি আল্লাহ সেবার ব্যবস্থা করে দিছি। ও তোমার সেবক, তোমার সেবা করতেছে, কিন্তু এই জন্য তুমি মনে মনে কও যে আমি বড় হয়ে গেছি। ওই সময় মনে মনে তুমি বলো যে আল্লাহ পাক ইচ্ছা করলে আমার চালক বানাইয়া ওরে বানাইতে পারতেন। এই বুঝটা কখন আসবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিম দেখাইয়া দাও, হেদায়েতের দৌলত দিয়ে দাও। হেদায়েত ধারে সে যায়, আল্লাহ পাক তার সমস্ত নাজ ও নিয়ামতকে তার জন্য জান্নাতের সিঁড়ি বানাইয়া দেয়। আর হেদায়েতের দৌলত যার নাই, তার নিয়ামত তাকে জাহান্নামের গর্তে ফেলাই দেয়, তার সম্পদ তাকে জাহান্নামের গর্তে ফেলাই দেয়। তার সম্পদ তার জন্য সাপে পরিণত হবে, তার সম্পদ তার জন্য লোহার জ্বলন্ত আঙ্গারায় পরিণত হবে, যে আঙ্গারা তারে কি করবে? কপালে, পিঠে টাকা দিবে। কোরআনে কারীমের আয়াত, এটা কোনো গাল গল্প করতেছি না। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। জিবাহ মানে কপাল, জুনুব মানে পাজর, যুহুর মানে পিঠ। রব্বুল আলামিন বলেন, ওই দিনের কথা স্মরণ করো যেদিন তোমার সম্পদ রেখি করা হবে, আগুনে জ্বালানো হবে, জ্বালাইয়া ওটা দিয়া সেকা দেওয়া হবে। আরবিতে এটা বলে কাই, ওই কাইয়ের থেকে তুকুয়া সেকা দেওয়া হবে। কোথায়? কপালে, পাজরে, পিঠে। আর ওই সম্পদ না, ওই সম্পদ যদি নিয়মতে হেদায়েত, তো ওই সম্পদ তার জন্য কি হবে? ওই সম্পদ তারে কান্দে করে জান্নাতে। একই সম্পদ, কিসের বদৌলতে? হেদায়েতের নিয়ামতের বদৌলতে। মেরে মুহতারাম ভাইও, এই প্রসঙ্গে এক ঘটনা শুনেছিলাম আপনাদেরকে হাদিসে পাক থেকে, যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, আজকে স্বপ্নে দেখলাম রাত্রে যে আমার সাহাবীরা জান্নাতে যাইতেছে, আর আব্দুর রহমানের দেখলাম হামাগুড়ি দিয়ে যাইতেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে দাঁড়াইছেন, দাঁড়াই বললেন, আমি বীর দর্পে হেঁটে হেঁটে যাব। নবীজির সামনে বলতেছেন, আমি বীর দর্পে হেঁটে হেঁটে যাব জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ একেবারে খালি হাতে আসছিলেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ। আসার পরে তারপরে উনাকে ওনার যে আনসারি ভাই, সে বলল কি, এই যে আমার বউ দুইটা, একটারে তালাক দিয়ে দেই, যেটা তোমার পছন্দ হয় তালাক দিয়ে দেই, তুমি ওরে বিয়ে করো। আর এই যে আমার বাগান, অর্ধেক তোমার অর্ধেক আমার। তো উনি বললেন, আল্লাহ পাক তোমার মালের মধ্যে, তোমার বিবির মধ্যে বরকত দান করো। দুল্লানি আলা সুক, বাজার চিনাই দাও। বাজার কোথায়? বাজার কোথায় চিনাই দাও? তো বাজার চিনাই দিছে। তো বাজারে গেছে, বাজারে গিয়ে ব্যবসা করে কি দিয়া? সততা দিয়া, আমানতদারি দিয়া, আমানতদারির পুঁজি, সততার পুঁজি, এই নিয়ে বাজারে গেছেন। বাজারে গিয়া বিক্রেতা, মাল বিক্রেতারে বলতেছেন, ভাই আপনার এই মাল কত? ওই এত টাকা। আমি 2 ঘন্টা পরে আপনার টাকা দিয়ে যাই, দেন। কেন? ও এখান থেকে কিনে নিয়ে ওই মক্কি মসজিদের গলির সামনে বসছে, ওখানে বসে বিক্রি করে 1-1.5 ঘন্টা পরে এসে এই নেন আপনার টাকা, নেন। 50 পয়সা লাভ হয়েছে, কথার কথা। এরকম করে ব্যবসা শুরু করছে। ব্যবসা করে কয়দিন পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মজলিসে আসছেন। নবীজি দেখেন কাপড়ে হলুদ। তা আব্দুর রহমান ইবনে আউফ তো নিজে আর হলুদ লাগাইতে পারে না, তো হইতে পারে না। তো নবীজি বললেন, কি আব্দুর রহমান, বিয়ে করছো নি? জি ইয়া রাসূলুল্লাহ। তো বিয়ে করছো, একটা বৌভাত টৌবাত করবো না, অলিমা করবো না? আর আমি একটা বকরি টকরি জবাই করে একটা অলিমা করো না? ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। এই আব্দুর রহমান ইবনে আউফ এখন শিল্পপতি,
টাকা পয়সার এত টাকা পয়সার মালিক হয়েছেন যে নবীজি বললেন স্বপ্নে দেখতেছি যে আব্দুর রহমান ইবনে আউফ হামাগুড়ি দিয়ে জান্নাতে যাইতেছে, মানে মালের বোঝা তার পিঠে। এই দৃশ্য নবীজি দেখছে। আর এই বোঝা এর কারণে হামাগুড়ি দিয়ে দিয়ে কষ্ট করে জান্নাতে যাইতেছে। আব্দুর রহমান ইবনে আউফ লাভ দিয়ে ওইটা বলতেছেন, আমি হাইটে হাইটে যাব, বীর তর্পে জান্নাতে যাব। এই কথা বইলা এরপরে গিয়ে আব্দুর রহমান ইবনে আউফ দান করা শুরু করছে। দান করে, সমানে দান করে। আর একদিন নবীজি বলতেছেন, আল্লাহ, আল্লাহর কসম, মা নাকাসা মালু আবদিন সাদাকা, আল্লাহর কসম, দান করলে বান্দার মাল কমে না, মালও কমে না, দানও বেড়ে গেছে। রব্বুল আলামিনের সাথে কায়দা কারণ অন্যরকম হয়ে গেছে। তো একদিন নবীজি কূপের পাড়ে বসে রয়েছেন, আর কাপড় হাঁটু পর্যন্ত, এই পর্যন্ত লুঙ্গি উঠাইয়া, হ্যাঁ, এই হাঁটুর গিরার নিচ পর্যন্ত লুঙ্গি উঠাইয়া পায়ের গুছা বের করে দুই পা পানির মধ্যে দিয়ে এরকম দুলাইতেছেন নবীজি, নাড়াইতেছেন। এর মধ্যে আবু বকর সিদ্দিক আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। তো দারোয়ান এক সাহাবী ছিলেন, উনি বললেন, দাঁড়াও, আমি নবীজিকে জিজ্ঞেস করবো তোমার অনুমতি আছে কিনা। তো দাঁড় করাই আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আসছে। বলো আবু বকর রে আসতে, আর বলো যে আল্লাহ পাক আবু বকরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। আবু বকর আসছেন, উনি এসে দেখেন নবীজির পাশে জায়গা খালি, বাম পাশে জায়গা খালি। উনি এরকম কাপড় উঠাইয়া হাঁটু পর্যন্ত, নবীজি যে পর্যন্ত উঠেছেন ওই পর্যন্ত উঠাইয়া উনিও কূপের মধ্যে দুই পা দিয়া ঝুলাইতে শুরু করে দিয়েছেন। একটু পরে ওমর আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি চাইছেন। উনি এসে দেখেন যে জায়গা খালি আছে পাশে, উনিও লুঙ্গি হাঁটু পর্যন্ত উঠাইয়া ঝুলাইতে শুরু করছেন। রব্বুল আলামিন দেখাই দিলেন, এই তিন বন্ধুরে আমি এক কবরে শোয়াবো। তিনজন একই রকম, তিনজন একই রকম। এরপরে উসমান আসছেন, এসে দেখেন জায়গা নেই। এজন্য উসমানের জায়গা ওখানে হয় নাই, ওখানে হযরত ওমরের জায়গা হয়েছে। কিছুক্ষণ পরে আব্দুর রহমান ইবনে আউফ আসছে। নবীজি বললেন, ইযান লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ, অনুমতি দিয়ে দাও আর বলো আল্লাহ পাক বলছেন আব্দুর রহমান ইবনে আউফ না। কি দিয়া হয়েছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোটি কোটি টাকার মালিক, ওই কোটি কোটি টাকা তারে হামাগুড়ি দেওয়ার অবস্থা দেখাইয়া দেয়। দান করতে করতে এখন কি হামাগুড়ি আবার কিসের? রব্বুল আলামিন বলেন, জান্নাতের টিকিট আমি তার অগ্রিম টিকিট, জান্নাতের টিকিট এসে গেল। তো সবচেয়ে বড় নিয়ামত হলো নিয়ামতে হেদায়েত। এই জন্য সূরা ফাতিহার মধ্যে রব্বুল আলামিন প্রতিদিন প্রত্যেক নামাজের রাকাতে যে ভিক্ষা চাইতে বলছেন, সেই ভিক্ষাটা হলো কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম দেখাইয়া দাও, হেদায়েতের পথ দেখাইয়া দাও। হেদায়েতের পথ যে পেয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত কিছু তার জন্য নিয়ামতে পরিণত হয়ে যায়। তার চাকরি তার জন্য ইবাদত হয়ে যায়, তার ব্যবসা তার জন্য ইবাদত হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন।